শীতলকুচি সবজি মান্ডিতে রাত 10টা নাগাদ গালামাল দোকানে আগুনের ফুলকে দেখা যায়। সেই আগুন ক্রমে দাবানলে পরিণত হয়ে পরপর 3টি দোকানকে ভস্মীভূত করে দেয়। যদিও আগুন দেখার সাথে সাথেই এলাকার লোকজন ছুটে আসে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকলের 2টি ইঞ্জিন এসে ওই আগুন সম্পূর্ণ নিভিয়ে দেন। শীতলকুচি দমকল বাহিনীর ওসি বাবলু মণ্ডল জানালেন, সেখানে শর্ট সার্কিটের দরুন আগুন লেগেছে বলে তাদের অনুমান। সবজি মান্ডিতে প্রহরারত 2জন প্রহরী তারা জানালেন, সন্ধ্যে 8টার দিকে সবজি মান্ডির মূল গেটের গ্রিলে ইলেকট্রিক শক লাগতো। এই ঘটনার খবর দেওয়া হয় ইলেকট্রিক অফিসে, কিন্তু তারা এসে কি করে গেল জানি না। তবে খানিকক্ষণ বাদেই এই আগুন লাগার ঘটনায় তারা হতবাক হয়ে যান। এই ব্যাপারে ওই দোকানের মালিক সঞ্জয় বর্মন, আওলাদ হোসেন, সুধীর বর্মন জানান, তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর হঠাৎ করে খবর পান তাদের দোকানে আগুন লেগেছে। ফিরে এসে তারা দেখেন দোকান পরিপূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। এই আগুন লাগার ঘটনায় 3টি দোকানে আনুমানিক প্রায় 3.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। শীতলকুচি সবজি বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক মজিবুর রহমান জানালেন, রাতের ওই ঘটনায় 3টি দোকান ভস্মীভূত হয়ে গেলেও পার্শ্ববর্তী 2টি দোকানকে আগুন থেকে বাঁচাতে ভেঙে ফেলা হয়েছিল। তাই মোট 5টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। গতকালকে এখানে 5টি দোকান সেটা আগুন লেগেছে, আর তার কারণ হিসাবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে, মানে ইলেকট্রিফিকেশনের জন্য দায়ী করা হয়েছে। তো এই বাজারে কিন্তু কোনো দোকানেই কোনো মিটার নেই, যার জন্য তারা শর্ট সার্কিট দিয়ে ভুগছে, অহরহ ভুগছে, এবং আশঙ্কা হচ্ছে ভবিষ্যতেও এরকম আরও ঘটনা ঘটতে পারে। এর জন্য স্থায়ী কোনো সমাধানের চিন্তা ভাবনা আপনারা করছেন কি? আমাদের বক্তব্যের মধ্যে বলছি আমাদের শ্রদ্ধেয় তপন কুমার গুহ মহাশয়, তো সেটা আমরা ইলেকট্রিসিটি অফিসের সাথে যোগাযোগ করছি, এবং এর আগেও আমাদের যেমন পুরান বাজারে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিসংযোগ হয়েছিল, সেই জন্য আমরা এখানটায় ফায়ার ব্রিগেড নিয়ে আসছি, কারণ কোনো অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না। আর যারা দোকানদার আছে তাদেরকে একটু সাবধানে লাইনগুলোকে একটু ওয়ারিং করতে হয়, মিটার নিতে হয়, সেটাও আমাদের তপনদা আমাদের বলে দিয়েছে। সমস্ত দোকানদারকে তার বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছে যে প্রত্যেকে যাতে মিটার নেয় এবং ঘরগুলোতে ওয়ারিং করে, যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে সমস্ত দোকানদার রক্ষা পায়।